নমস্কার। আমার ফেসবুক প্রোফাইল থেকে যারা দেখছেন এবং আমার ইউটিউব চ্যানেল ভাগ্যদিশাতে যারা এই মুহূর্তে দেখছেন, নমস্কার। এবং এরপর আমার রেকর্ডিং দেখবেন এই আলোচনার, প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি দীর্ঘদিন পর ভিডিও দিচ্ছি, প্রায় 1 মাসের বেশি আমি কোনো রকম ভিডিও লাইভ বা ভিডিও শ্যুট এরকম ভিডিওতে আসেনি। তার মাঝখানে অনেক ঘটনা, পরম্পরা, নানা ঘটনা ঘটেছে, অনেক ব্যক্তিগত জীবনে এবং আমাদের সামাজিক জীবনে, আমাদের দেশে। আমাকে অনেকেই বলেছিলেন যে যুদ্ধ পরিস্থিতি এই বিষয়ক ভিডিও করতে। আমি তাও যে করে উঠতে পেরেছি তা নয়, তবে আজ আমি উপস্থিত হয়েছি দেবগুরু বৃহস্পতির যে রাশি পরিবর্তন হতে চলেছে আর কিছু ঘন্টা পর, 1 থেকে 1.5 দিনের মধ্যে, সেই রাশি পরিবর্তনের প্রভাবে আমাদের ব্যক্তিগত, সামাজিক, পারিপার্শ্বিক পরিস্থিতি কী হতে পারে তার সম্ভাবনা নিয়ে, জ্যোতিষ বিষয়ক আলোচনা নিয়ে আশা করি আমার শব্দ এবং ছবি দুটোই আপনাদের কাছে সঠিকভাবে পৌঁছাচ্ছে। আমি একটু সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। মূল আলোচনা শুরু করছি। যারা এই মুহূর্তে দেখছেন এবং পরে রেকর্ডিং দেখবেন, প্রত্যেককে আবারও আজকের আলোচনায় স্বাগত জানাই। আশা করি আমার শব্দ এবং ছবি দুটোই সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছাচ্ছে। দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করছে মে মাসের 15 তারিখ। আমি যে সময় এবং টাইম বলছি তা পশ্চিমবঙ্গ অর্থাৎ কলকাতার যে টাইম, সেই টাইমের উপর ভিত্তি করে বলছি। 15 তারিখ বৃষ থেকে মিথুনে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি। সেই বৃহস্পতির ট্রানজিটের ফলে বেশ কিছু রাশির এবং লগ্নের বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাবে। তবে আমি আপনাদের বলবো যে লগ্নকেই আপনারা বেশি প্রায়োরিটি দেবেন। বেশ কিছু লগ্ন রাশির বিবাহের যোগ, বেশ কিছু লগ্ন রাশির কর্মের যোগ, প্রেমজ সম্পর্কের পজিটিভের যোগ, স্বাস্থ্যের উন্নতি ইত্যাদি সমস্ত কিছু পরিবর্তন হবে। এই বৃহস্পতি 2024 সালের মে মাসের একদম শুরুতে, প্রথম সপ্তাহে কালপুরুষের প্রথম ঘর ত্যাগ করে দ্বিতীয় ঘরে প্রবেশ করেছিল এবং প্রায় 1 বছর 10 দিন, কম বেশি 9-10 দিন এই কালপুরুষের দ্বিতীয়ভাবে অবস্থান করেছে। প্রথমে মার্গী গতি, তারপর বক্রগতি, তারপর আবার মার্গী গতি, নক্ষত্র পরিবর্তন ইত্যাদি নানান ঘটনা পরম্পরার পর মিথুন রাশিতে প্রবেশ করছে। এই মিথুন রাশিতে প্রবেশ করার সাথে সাথে
বৃহস্পতির দৃষ্টি, পঞ্চম দৃষ্টি তুলা রাশিতে থাকবে, যা কালপুরুষের সপ্তম ঘর। বৃহস্পতির সপ্তম দৃষ্টি, বৃহস্পতির যে মূল ত্রিকোণ ঘর, কালপুরুষের নবম ঘর, ধনু রাশিতে থাকবে। এবং বৃহস্পতির নবম দৃষ্টি কালপুরুষের একাদশ ঘর, শনির মূল ত্রিকোণ অবস্থান কুম্ভতে থাকবে। এই হলো বৃহস্পতির মিথুন রাশিতে অবস্থান করার যে সময়, সেই সময় বৃহস্পতির তিনটি দৃষ্টি, পঞ্চম, সপ্তম এবং নবম, এই তিনটে দৃষ্টি নিয়ে আমি আপনাদের অবগত করলাম। বৃহস্পতি প্রায় 6 থেকে 7 মাস মিথুন রাশিতে প্রাথমিকভাবে অবস্থান করবে, তারপর কর্কট রাশিতে প্রবেশ করবে এবং 1 ডিগ্রির কিছু কম দূরত্ব গিয়ে আবার রেট্রোগেট মোশন যখন নেবে, বক্রগতি প্রাপ্ত হয়ে আবার ব্যাক করে আসবে মিথুনে। আমাদের আজকের আলোচনা, এই আলোচনাটি থাকবে যে মিথুন রাশিতে যে 6 থেকে 7 মাস বৃহস্পতির যে অতিচার গতিতে বৃহস্পতির অবস্থান হবে তা নিয়ে। এই বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করার সাথে সাথে প্রথমেই যে সমস্ত লগ্নের, বিশেষ করে লগ্নকে আমি আবার বলছি আপনারা প্রায়োরিটি দিন, কারণ যখন আমরা একটি দিন বা দুটি দিন, এই দুটি দিনের প্রেডিকশানকে আলোচনা করি, তখন আমরা রাশিকে বেশি প্রায়োরিটি দিই। যেহেতু বৃহস্পতি অনেক মাস, বেশ কিছু মাস মিথুনে অবস্থান করবে, সেক্ষেত্রে লগ্নকে প্রায়োরিটি দেওয়াই বা লগ্ন বেস, আপনারা যদি লগ্নকে বেস করেন, আপনাদের যে ফল বা প্রেডিকশান মেলার যে সম্ভাবনাটা অনেক অংশে বেড়ে যাবে। ঠিক এই কারণেই আমি আপনাদেরকে লগ্নকে প্রায়োরিটি দেওয়ার কথা বলছি, আমিও দিচ্ছি। বেশ কিছু লগ্ন এবং রাশি, বিশেষ করে লগ্নের বিবাহ যোগ অ্যাক্টিভ হচ্ছে। আমি প্রথমে বিবাহ যোগ নিয়ে বলি। প্রথমেই বলবো ধনু লগ্নের এবং ধনু রাশির বিবাহ যোগ, এই যে অবস্থান থাকছে, এই অবস্থানে বিবাহের যে যোগ, ধনু লগ্ন বা রাশির যে জাতক জাতিকা আপনারা রয়েছেন, আপনাদের বর্তমান দশা অন্তর্দশা, তার সাথে আপনাদের লগ্ন এবং রাশি অধিপতির যে কানেকশান এবং ট্রানজিটে 7th হাউসে থাকার জন্য আপনাদের শুভ বিবাহ যোগ শুরু হচ্ছে। এছাড়াও মেষ লগ্ন, মেষ রাশি, আপনাদের সপ্তমভাবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকছে, বৃহস্পতি আপনাদের তৃতীয়ভাবে থাকছে, তার ফলে আপনাদের বিবাহ জনিত যোগাযোগ এবং বিবাহের জন্য সঠিক টাইম তা কিন্তু শুরু হচ্ছে এই মিথুন রাশিতে এবং আপনাদের সপ্তমভাবে বৃহস্পতির অবস্থানের ফলে খুব ভালো বিবাহ যোগ মেষ লগ্নের ক্ষেত্রে, মেষ রাশির ক্ষেত্রে অ্যাক্টিভ হচ্ছে। এরপর বলবো সিংহ লগ্ন, সিংহ রাশি, আপনাদের একাদশে বৃহস্পতির অবস্থান, সপ্তমে বৃহস্পতির নবম দৃষ্টি থাকার ফলে আপনাদেরও দশা যদি ভালো থাকে, সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে বিবাহ সম্পর্কিত শুভ যোগাযোগ বা বিবাহের শুভ পরিণতি হওয়ার বা বিবাহের শুভ টাইম কিন্তু আপনাদের শুরু হচ্ছে। এরপর বলবো মিথুন লগ্ন, মিথুন রাশি, আপনাদের লগ্নে বৃহস্পতি থাকার জন্য আপনাদের সপ্তমে বৃহস্পতি দৃষ্টি থাকছে, পঞ্চমে থাকছে, নবমে থাকার জন্য আপনাদের বিবাহের জায়গাটা যথেষ্ট ভালো হচ্ছে। এই 4টি লগ্ন রাশির কথা বললাম। এছাড়াও আপনাদের যাদের বর্তমানে বৃহস্পতির দশা চলছে এবং তার সাথে দশা বা অন্তর্দশা চলছে, তার সাথে যদি আপনাদের সপ্তম ভাবের বা সপ্তম অধিপতি গ্রহের দশা অন্তর্দশা হয়, যদি ম্যাচিং হয়, সেক্ষেত্রে আপনাদেরও, সেটা যে কোনো লগ্নের হতে পারে, আপনাদের বিবাহ যোগ, শুভ বিবাহ যোগ ইন জেনারেলি অ্যাক্টিভ হচ্ছে।
এরপরেও যে সমস্ত লগ্ন রাশির কথা আমি উল্লেখ করলাম না, তারা যদি আপনাদের লগ্ন রাশির কী ফল হতে পারে আপনাদের ব্যক্তিগত জন্মছক বিচার করলে আপনারা জানতে পারেন কেউ আপনাদেরও শুভ বিবাহ যোগ আসার বা অ্যাক্টিভ হওয়ার চান্সেস কিন্তু থাকছে। সেক্ষেত্রে আপনাদের ব্যক্তিগত জন্মছক আপনারা অবশ্যই অ্যানালিসিস করান। এবার বলবো চাকরির ক্ষেত্রে বলি। চাকরি ক্ষেত্র এবং কর্মক্ষেত্র, বিশেষত আমি চাকরিকে প্রায়োরিটি দিচ্ছি প্রথমে। কন্যা, মকর, মীন, বৃষ, বৃশ্চিক ইত্যাদি রাশিগুলো চাকরি ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে নতুন চাকরি খুঁজছিলেন, যারা ফ্রেশার্স রয়েছেন, নতুন চাকরি খুঁজছিলেন, তাদের নতুন চাকরি প্রাপ্তির জন্য যথেষ্ট ভালো সময় রয়েছে। বা চাকরি ক্ষেত্রে ইনক্রিমেন্ট চাইছিলেন বা চাকরি পরিবর্তন করে অন্য কোনো কোম্পানিতে বা অন্য কোনো সার্ভিসে যোগ দিতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু বেশ ভালো সময়, ইন জেনারেলি বলছি, ভালো সময় আসছে বা অ্যাক্টিভ হচ্ছে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে যদি বলি, মিথুন, তুলা, কুম্ভ, সিংহ, ধনু, মেষ প্রেম প্রীতি সম্পর্কে জায়গাটা যথেষ্ট ভালো হবে। বিগত 3 মাস ধরে যে রিলেশনশিপের জায়গাগুলো হ্যাম্পার হচ্ছিল প্রত্যেকের লগ্নরাশি ভেদে, যদি আপনাদের বর্তমানে দশান্ত দশা এবং ট্রানজিটের বৃহস্পতির ট্রানজিটে আপনাদের পঞ্চম ভাব সপ্তম ভাবের সাথে ভালো সংযোগ তৈরি হয়, প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে আপনাদের ভালো পজিটিভ হওয়ার লাস্ট 3 মাসের অনুপাতে খুব ভালো যোগ রয়েছে। স্বাস্থ্যের ক্ষেত্রে যে সমস্ত লগ্নরাশির ওপরে, বিশেষত লগ্নের ওপর বৃহস্পতির দৃষ্টি রয়েছে, আমি বলেছি, শুনে নেবেন আপনারা, সেই সমস্ত লগ্নরাশি যাদের ষষ্ঠভাবে বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনাদের লগ্ন এবং রাশির এই বৃহস্পতির ট্রানজিটে, সেই সমস্ত লগ্নরাশির স্বাস্থ্যের উন্নতির খুব ভালো যোগ তৈরি হচ্ছে। এছাড়াও যারা পেটের সমস্যায় ভোগেন, যারা লিভারজনিত সমস্যায় ভোগেন, যাদের সুগার রয়েছে, ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে, ইউরিক অ্যাসিড, তাদের লগ্নের সাথে যদি বর্তমান ট্রানজিটে বৃহস্পতির সংযোগ ঘটে, আপনাদের স্বাস্থ্যজনিত পজিটিভ রেজাল্ট আসার যোগ রয়েছে। এডুকেশন সেক্টরে, ইন জেনারেল যদি বলি, এডুকেশন সেক্টরে খুব ভালো গ্রোথ দেবে। বিজনেস ক্ষেত্রে যাদের পঞ্চম এবং সপ্তম ভাবের সাথে এই বৃহস্পতির ট্রানজিট, এবং পাশাপাশি সেই সমস্ত ব্যক্তিদের যদি বর্তমান দশান্ত দশা একটু বেটার থাকে, আপনাদের নতুন ব্যবসা শুরুর ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টেড করার ক্ষেত্রে, বা ব্যবসা যাদের অনেকদিন ধরে সমস্যা চলছিল, সেক্ষেত্রে ব্যবসায় ডেভেলপমেন্টের চান্স থাকছে ইন জেনারেলি। তাছাড়াও আপনাদের ব্যবসাজনিত কোনো ইনফরমেশান পাওয়ার জন্য আপনাদের ব্যক্তিগত জন্মছক অবশ্যই অ্যানালিসিস করা অবশ্যই উচিত। আমি সামাজিকভাবে আপনাদের যদি বলি, বিজনেসের ক্ষেত্রে বা আরও যদি বলি, যারা কমিউনিকেশন ফিল্ডের সাথে যুক্ত, যারা মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত, যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই রিলেটেড ব্যবসা বা চাকরির সাথে যুক্ত, যারা রিসার্চ বা গবেষণার সাথে যুক্ত, যারা ফিল্ম মিডিয়া বা টেকনোলজি, বিশেষত প্রিন্ট মিডিয়া বা ডিজিটাল মার্কেটিং, এই সমস্ত সেক্টরের সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু জেনারেল টাইমটা বেটার। সামাজিক হিসাবে যদি বলি, বিগত 3-4 মাস ধরে শেয়ার মার্কেটে যে পরিমাণ নেগেটিভিটি বা ধস নামছিল বা আপস অ্যান্ড ডাউন হচ্ছিল, খুব এই ট্রানজিটের পর একটু হলেও পৃথিবীতে শেয়ার মার্কেটের সাময়িক উন্নতি হতে পারে। খুব বেশি গ্রোথ দেবে না, তার কারণ 2-3 মাস পর আবারও শেয়ার মার্কেটে ধস নামতে পারে, সেটা যদিও আরও পরের আলোচনা। এই বৃহস্পতির ট্রানজিটে অন্তত 1.5 থেকে 2 মাস শেয়ার মার্কেটের বেশ কিছু কিছু জায়গায় একটু পজিটিভ রেজাল্ট দেবে, যদিও শেয়ার মার্কেটের জন্য 2025 সাল 26 সাল খুব একটা ভালো নয়।
বৃহস্পতির এই ট্রানজিটের ফলে মানুষের মধ্যে বিগত 1 বছর ধরে যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছিল, মানুষ মানুষকে বিশ্বাস করছিল না বৃষ রাশিতে বৃহস্পতি থাকাকালীন, সেই জায়গাটা একটু হলেও রিকভারি হবে। মানুষের সাথে মানুষের যে বন্ডিং এবং বিশ্বাসের জায়গাটা একটু হলেও রিকভারি হবে। যদিও মঙ্গলের ট্রানজিট সামনের মাসে হবে, রাহু কেতুর সাথে হবে, অঙ্গারক যোগ তৈরি হবে, কালসর্প যোগ বর্তমানে রয়েছে, খুব একটা ভালো সিচুয়েশন নয়। তারপরেও আমি আপনাদের বলতে পারি এপ্রিল মে মাসের যে বিভিন্ন দিকে যে সমস্যা তৈরি হয়েছিল, ফাইন্যান্সিয়াল সেক্টর, হেলথ সেক্টর ইত্যাদি বিভিন্ন জায়গায়, সেই জায়গাগুলো একটু হলেও সাময়িক রিলিফ দেবে এবং বেশ কিছু জায়গায় চাকরির ক্ষেত্রে বা নতুন রিক্রুটমেন্টের জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে। আপনারা ব্যক্তিগতভাবে যদি আপনাদের বলি, অনেকেই ভালো রেজাল্ট পাবেন বিভিন্ন ক্ষেত্রে, স্বাস্থ্য, শিক্ষা, প্রেমপ্রীতি সম্পর্ক এই ট্রানজিটের ফলে। আপনারা আপনাদের ব্যক্তিগত জন্মছক অ্যানালিসিস করান, তার কারণ রাহু কেতু ট্রানজিট রয়েছে বৃহস্পতি ট্রানজিটের 3 দিনের মাথায়। 2025 সাল আমি অনেক আগে থেকেই আপনাদের বলছি যে অনেক পরিবর্তন হবে। বর্তমানে ভারতবর্ষ এবং তার সাথে তার সংলগ্ন যে দেশ, বর্তমান যে যুদ্ধ পরিস্থিতি, তা কী রূপ ধারণ করবে তা আমরা জানি না। এই সম্পর্কিত কোনো প্রেডিকশান আমি করব না। আমি যুদ্ধ যে ঘটলো বা একটা উত্তেজক পরিস্থিতি, আমি আপনাদের ভারতবর্ষে থেকে এবং একজন ভারতীয় হিসেবে বলতে পারি যে গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে একজন জ্যোতিষী হয়ে আপনাদের ঠিক জ্যোতিষের আঙ্গিকে যেটুকু বলা যায় সেটুকু আপনাদের বলতে পারি যে গ্রহের অবস্থান যা রয়েছে, খুব ফাস্ট বা খুব তাড়াতাড়ি যে কোনো কিছু ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। বেশ কিছু ঘটনা ঘটেছে যা জ্যোতিষের প্রেডিকশান ছিল, আবার বেশ কিছু ঘটনা এমনও ঘটেছে যা জ্যোতিষের প্রেডিকশান ছিল না। আমি জ্যোতিষী হিসাবে দুটো দিকেরই ব্যাখ্যা আপনাদের করতে পারি যে সবসময় সব কিছু যে জ্যোতিষের আঙ্গিকে অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশানের ওপর ঘটবে এমনটা নয়, কিছু কিছু অবশ্যই ঘটে। তার কারণ বর্তমানে যা সিচুয়েশান হয়ে রয়েছে গোটা পৃথিবীর, 2025 সালের প্রথমেই আমি বলেছি বা অনেক জ্যোতিষীরা বলেছে যে অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশান খুব যে বেশি মিলবে এটা নয়। ব্যক্তিগত ক্ষেত্রে কথা আমি বলছি না, সামাজিক ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে, কোনো একটি নির্দিষ্ট জায়গার ক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশান খুব একটা মিলবে না বা মিলছে না, আপনারা নিজেরাও বুঝতে পারছেন যারা একটু সচেতন আছেন। কিন্তু ব্যক্তিগত ক্ষেত্রে অবশ্যই মিলছে। আপনারা আপনাদের ব্যক্তিগত জন্মছক অ্যানালিসিস করানোর মাধ্যমে আপনারা এটুকু জানতে পারবেন যে আগামী কিছু মাস যে একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হওয়ার প্রবল চান্স রয়েছে, তা থেকে আমরা বা আপনাদের ব্যক্তিগত ক্ষেত্রে কি সমস্যা আসার যোগ রয়েছে। বৃহস্পতির ট্রানজিটের পর যে রাহুকেতুর ট্রানজিট রয়েছে, তারপর মঙ্গলের ট্রানজিট রয়েছে, অঙ্গারক যোগ তৈরি হচ্ছে, কালসর্প যোগ রয়েছে, এই রিলেটেড ভিডিও করার আমি অবশ্যই চেষ্টা করব। তবে বৃহস্পতির ট্রানজিটের ফলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ডেভেলপমেন্ট আমি আগাগোড়াই বলে আসছি তা আরও বাড়বে। কমিউনিকেশন সেক্টর, মহাকাশ গবেষণা সেক্টরে বেশ কিছু ডেভেলপমেন্ট হবে। আপনারা অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করছেন এবং অনলাইন কনসালটেন্সি নিচ্ছেন, অনেকে আসতে পারছেন না। আপনাদের বলি অনলাইন এবং অফলাইন দুইভাবেই আমার কাছে যোগাযোগ করে, আমার সাথে যোগাযোগ করে আপনারা কনসালটেন্সি নিতে পারেন এবং বর্তমান পরিস্থিতির ওপর আপনাদের নজর রাখার অনুরোধ করব এবং আপনারা অনলাইনের মাধ্যমে ভিডিও কল বা অডিও কলের মাধ্যমে আমার কাছে কনসালটেন্সি নিতে পারেন। আমি বৃহস্পতির যে আলোচনা, সেই আলোচনা শেষ করব একটু পরে, ভিডিও দীর্ঘায়িত করব না। এই বৃহস্পতির আলোচনায় শেষে গিয়ে বেশ কিছু পয়েন্ট আপনাদের বলে দিই। যারা নতুন কদিন আগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, শিক্ষাক্ষেত্রে ব্যাপক ডেভেলপমেন্টের যোগ রয়েছে, যাদের হরস্কোপ একটু ভালো রয়েছে, এডুকেশন সেক্টরে আপনারা যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন এবং যারা আরও হায়ার স্টাডিতে যেতে চাইছেন এই জায়গাটা ভালো রয়েছে এবং রিসার্চ গবেষণার ক্ষেত্রেও যথেষ্ট ভালো সময় রয়েছে।
চাকরির জায়গাটা একটু হলেও ডেভেলপমেন্ট দেবে। যদিও বর্তমান পরিস্থিতি রিক্রুটমেন্ট নিয়ে একটু প্রবলেম হতে পারে, কারণ নর্মাল আমাদের দেশের যে ইকোনমি তার একটু সমস্যা রয়েছে। কারণ যখন যুদ্ধ হয় তখন কোনো দেশেরই ইকোনমি খুব একটা ভালো থাকে না, সে যতই শক্তিধর দেশ হোক। এবং আমি অ্যাস্ট্রোলজিক্যালি আপনাদের এই একটি বিষয় বলতে পারি ভিডিওতে শেষ করার আগে, যে যা ঘটনা ঘটছে এবং যা ঘটনা ঘটবে এতে ভারতবর্ষের মঙ্গল হবে। আপাত দৃষ্টিতে খারাপ মনে হতে পারে, কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি আপনাদের বলতে পারি ভারতবর্ষের ভালোর জন্যই হবে। সকলে সচেতন থাকুন, এবং যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, জন্মছক বিচার করাতে চাইছেন, হস্তরেখা বিচার করাতে চাইছেন, বিয়ের আগে জটক বিচার করাতে চাইছেন, তারা যোগাযোগ করুন। এবং নানান বিষয়ে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই করুন। অফলাইন এবং অনলাইন দুইভাবেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই বলে আমি ভিডিও আর বড় করব না। বৃহস্পতির রাশি পরিবর্তন 15 তারিখ হতে চলেছে, আর বেশি সময় নেই। অনেক রাশির ভালো ফল হবে, এবং যাদের সাড়ে সাথী এবং ধাইয়া চলছে তাদের সমস্যা আছে আমি জানি, তারা একটু চেষ্টা করুন। বৃহস্পতির যে ট্রানজিটের ফলে আপনাদের যে চেঞ্জেসগুলো আসতে পারে, একটু ব্যক্তিগত জন্মছক বিচার করে কি রেজাল্ট হবে তা জানার। এই বলে আজকের ভিডিওটি আমি শেষ করছি। আমি চেষ্টা করব এরপরে রাহুকেতুর ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতে। এই বলে আজকের আলোচনা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, এবং ভারতবর্ষের যে ডেভেলপমেন্ট এবং যুদ্ধকালীন পরিস্থিতি হলে ভারতবাসী হিসেবে যা যা করণীয় তাই করার বার্তা এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।